আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিপিএল এর আপডেট নিয়ে আমি আব্দুল্লাল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। দিনের আজকে প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু রংপুর রাইডার্স হেরে গেছে। হেরে গেছে বলার কারণ, এখন পর্যন্ত টুর্নামেন্টে কিন্তু তারা আনবিটেন ছিল, প্রত্যেকটি ম্যাচ তারা জিতে এসেছে। বাট আজকে তারা কিন্তু দিনের প্রথম ম্যাচে 170 রান তারা চেস করতে পারেনি। দেখেন, রংপুর রাইডার্স অ্যাজ এ টিম যদি আপনি চিন্তা করেন, তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে ডোমিনেট করে পারফরমেন্স করে এবং প্রত্যেকটা প্লেয়ারদের কাছ থেকে কিন্তু অলরাউন্ড পারফরমেন্স পেয়ে তারা ম্যাচগুলো বের করে নিয়ে এসেছে। বাট আজকে তারা যেভাবে খেলেছে, হয়তো টিম ওয়ার্কটা সেভাবে প্ল্যানিং হয়নি, বা হয়তো প্ল্যানিং থাকার পরেও তারা সেভাবে এক্সিকিউট করতে পারেনি। সবচেয়ে বড় যে খবরটা, তারা কিন্তু দুর্বার রাজশাহীর কাছে ম্যাচটা হেরেছে। দেখেন, বিপিএল শুরু হওয়ার প্রথমে কিন্তু আমরা কথা বলেছিলাম যে দুর্বার রাজশাহী কাগজে কলমে একটি দুর্বল দল। যদিও তারা এর আগে ঢাকা ক্যাপিটালসের সাথে জিতেছে, তারা আরেকটি জয় পেয়েছে, কিন্তু রংপুর রাইডার্স কিন্তু আনবিটেন ছিল। বাট আজকে কিন্তু তারা দুর্বার রাজশাহীর কাছে হেরে তাদের উইনিং স্ট্রিকটা কিন্তু ভেঙে গেছে। যদিও এখন পর্যন্ত টুর্নামেন্টের টপ টিম রংপুর রাইডার্স এবং তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করে গেছে। রংপুর রাইডার্সের ব্যাপারে যদি একটু বলতে চাই, মিডল অর্ডার থেকে তারা রানটা আশা করেছিল, বাট রানটা তারা পায়নি। বোলিংটা একটু এক্সপেন্সিভ ছিল, বাট তারপর রংপুর রাইডার্স যে ওপেনিংটা তারা পেয়েছিল, যদি ক্যারি আউট করতে পারতো, সাইফ হাসানের কাছ থেকে আমরা আজকেও রান পেয়েছি, সবকিছু মিলে 170 রান রংপুর রাইডার্সের এই টিমের কাছ থেকে আপনি পাবেন না, এটা আসলে সবসময় হয় না। আনলাকি ডে রংপুর রাইডার্সের কথা বলবো। দুর্বার রাজশাহীর কথায় আসি, তারা কিন্তু মাঠ এবং মাঠের বাইরে অনেক কর্মকাণ্ডে তাদের কিন্তু নাম চলে এসেছে। দুর্বার রাজশাহীর কথা যেটা বলতেছিলাম, মালিকানাধীন নিয়ে এবং পেমেন্ট ইস্যু নিয়ে তারা কিন্তু অনেক জটিলতা কাটিয়ে এর ভিতরে চিটাগাঙে এসে কিন্তু তারা একদিন প্র্যাকটিস সেশন বয়কট করেছে। এরপর ম্যাচ হবে কিনা, সিলেটের সাথে তারা ম্যাচ খেলবে কিনা, সব কিছু নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল। তারপরেও তারা ম্যাচ খেলে অনেক ক্লোজ একটা তারা ম্যাচ হেরেছে। এনামুল হক বিজয়ের জন্য ডেফিনেটলি আপনি একটু আনলাকি ফিল করবেন। ম্যাচটা জেতা উচিত ছিল সিলেট স্ট্রাইকারের সাথে, বাট পরের দিনই রংপুর রাইডার্স যে টিম আনবিটেন ছিল, তাদেরকে কিন্তু তারা হারিয়ে দিয়েছে এবং এই জয়ের মধ্য দিয়ে দুর্বার রাজশাহীর প্লে অফ খেলার একটা চান্স কিন্তু তৈরি হয়েছে। বিপিএল শুরুর আগে যদি আপনি যে কাউকে জিজ্ঞেস করেন, তারা কিন্তু কখনোই বলবে না যে দুর্বার রাজশাহী প্লে অফ খেলতে পারবে, কারণ কাগজে কলমে তারা কিন্তু প্রতিপক্ষর চেয়ে অনেক দুর্বল একটি টিম ছিল। আর তারপরও দেশি এবং বিদেশিদের সমন্বয় পারফরমেন্সে তারা কিন্তু রংপুর রাইডার্সের এগেনস্টে একটা জয় তুলে নিয়েছে। এবং জয়ের কথা যদি বলি, 24টা রান, টি-20 ম্যাচে 24 রান ডেফিনেটলি অনেক রান। অভিনন্দন তো দুর্বার রাজশাহী। খেলার কথা একটু আসি, দুর্বার রাজশাহী টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। রংপুর রাইডার্স যখন ব্যাটিং এ নামে, তাদের টার্গেটটা কিন্তু 170 ছিল। আপনি যদি দুর্বার রাজশাহীর আজকে ব্যাটিং এর কথা বলেন, মোহাম্মদ হারিস শুরুটা পেয়েছিল 12 বলে 19 রান, স্ট্রাইক রেট 158। সাব্বির রহমান না, আমি সাব্বির হোসেনের কথা বলছি, কারণ দেশীয় যারা বিসিএল এনসিএল তারা দেখেন, তারা কিন্তু সাব্বির হোসেনকে চেনেন এবং গতবার এনসিএলও তার কাছ থেকে আমরা পারফরমেন্স পেয়েছি। 19 বলে 39 রান, স্ট্রাইক রেট 205, 6-এর মার 3টা, 4-এর মার কিন্তু 4টা। ভালো একটা ইনিংস ছিল। এনামুল হক বিজয় একটু স্লো খেলেছেন, বাট তারপরেও ইনিংসটাকে বিল্ড করে নিয়ে গেছেন। 31 বলে 34 রান, স্ট্রাইক রেটটা 109। যিনি আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আপনার সবাই যারা ক্রিকেটকে ভালোবাসেন বা ক্রিকেট খেলা দেখেন, জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বালকে যারা চিনবেন না, এটা কিন্তু সম্ভব না। বাট দিনটা একটু আনলাকি ছিল, তাকে গোল্ডেন ডাক ফিরে চলে যেতে হয়েছে। ইয়াসির আলী চৌধুরী বিপিএল এর শুরু থেকে কিন্তু তার কাছ থেকে আমরা রান পাচ্ছি। আপনি অন এভারেজ যদি কথা বলেন, সে কিন্তু রান করে যাচ্ছে এবং তার কাছ থেকে আমরা রান পেয়ে যাচ্ছি। আজকেও কিন্তু সে 32 বলে 60 রানের একটা ইনিংস খেলেছে, 187.5 স্ট্রাইক রেট। 6-এর মার ছিল কিন্তু এখানে 6টা, 4-এর মার 2টা। দেখেন, বাংলাদেশি যে কোনো ব্যাটসম্যানের কাছ থেকে আপনি চট্টগ্রামের পিচ থেকে, যে এখন কিন্তু বাউন্ডারি লাইনটা সিলেটের চেয়ে অনেকটা বড় করে দেওয়া হয়েছে, বাট তারপরেও কিন্তু তারা যেভাবে ছয়গুলো জেনারেট করছে, এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আকবর আলী একটু আনলাকি বলবো। আনলাকি বলার কারণটা, কারণ ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, উনি কিন্তু আন্ডার 19-এর যে ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি, সেটা কিন্তু ক্যাপ্টেন ছিল, আর তার কাছ থেকে কিন্তু আমরা এখন সেরকম পারফরমেন্স পাচ্ছি না।
অল ইন অল সবকিছু মিলে তাসকিন আহমেদ 4 বলে 3 রান, শরীফুল 2 বলে 2 রান, মোহশেক 3 বলে 4 রান। লাস্টের দিকে রাজশাহী আরো কিন্তু কিছু সুযোগ পেয়েছিল। আপনি 18 ওভারের পরে যদি খেলাগুলো চেক করেন, তাদের ব্যাটসম্যান যদি কোনোটা ক্লিক করতো, তাদের রান কিন্তু এখন তাদের রানটা যেটা হয়েছিল 170 রান 9 উইকেটে 20 ওভার শেষে, এই রানটা কিন্তু তারা ইজিলি 180 বা 185 পর্যন্ত নিয়ে যেতে পারতো। এবং টি-20 ম্যাচের কথা আমি যেটা বললাম যে 10টা রান যদি আপনার বেশি থাকে, যদিও তারা ম্যাচটা জিতে গেছে, বাট 10টা রান যদি আপনাদের বেশি থাকে, এই 10টা রান কিন্তু আপনি এখন 170-এর কথা যদি চিন্তা করেন, আপনার ওভার প্রতি রান লাগবে 8.5-এর কিছু বেশি, কিন্তু আপনি যদি 180-তে চলে যান, তখন কিন্তু ওভার প্রতি আপনাকে 9 করে রান নিতে হবে। তো এটা কিন্তু সাইকোলজিক্যালি একটা প্রেশার ক্রিয়েট করে। যদিও 180 বা 185 করার একটা সুযোগ তাদের কাছে ছিল, তারা কিন্তু সেটা মিস করে গেছে। বোলিং এর কথা বলি, শুরুতেই তাসকিন আহমেদ কিন্তু রাজশাহীকে একটা ব্রেক থ্রু এনে দিয়েছিল এবং ইরফান শুকুর ওপেনিং এ নেমে কিছুই করতে পারেনি। স্টিফেন টেলরের কথা বলি, 10 বলে 4 রান, স্ট্রাইক রেট 40। তার মানে রংপুর রাইডার্সের যে ওপেনিং থেকে তারা রান পাচ্ছিল, এইখানে কিন্তু তারা আজকে বড় ধাক্কা হয়ে গেছে। সৌম্য সরকার এখন পর্যন্ত ফিট হয়ে ফিরতে পারেনি, অ্যালেক্স সেলস কিন্তু চলে গেছে, তাদেরকে নতুন ওপেনার এখানে খেলাতে হয়েছে। অ্যাজ এ রেজাল্ট তারা শুরুটা কিন্তু ভালো পায়নি, বা তারপরে সাইফ হাসান 29 বলে 43 রান, যথেষ্ট ভালো, 148.28 স্ট্রাইক রেট। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তার কাছ থেকে কিন্তু এরকম পারফরমেন্স আমরা সবসময় চাই। এবং এই বিপিএল এর কথা যদি স্পেসিফিক্যালি বলি, আমরা কিন্তু সাইফ 2.0 দেখতে পাচ্ছি, ওভার মিড অন, ওভার মিড অফ, এবং প্রত্যেকটা রেঞ্জে তার কাছে কিন্তু শট আছে। আজকেও তার 4-এর মার 5টা এবং 6-এর মার ছিল কিন্তু 2টো। মিডল অর্ডারের কথা যেটা বললাম, রংপুর রাইডার্সের মিডল অর্ডারটা আজকে ফ্লপ ছিল। ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহর কাছ থেকে আমরা কোনো রান পাইনি। নুরুল হাসান সোহান যদিও 26 বলে 41 রানের একটা ভালো ইনিংস ছিল, বাট আপনাকে ম্যান অফ দ্য ম্যাচের কথা চিন্তা করতে হবে। রায়ান বাল যখন বোলিং এ আসলেন, 4টি ইম্পর্টেন্ট উইকেট নুরুল হাসান সোহান, মাহাদি হাসান ক্যাচটির কথা নিশ্চয় আপনাদের মনে আছে। মাহাদি হাসানকে একটা দুর্দান্ত ক্যাচে সে কিন্তু কট অ্যান্ড বোল্ড করেছেন, এবং সে কিন্তু রেগুলার বল করে। আসলে জিম্বাবুয়ে টিমের কথা যদি আমি আপনাকে বলি, টি-20-এর কথা বলেন, রাজার সাথে সে বোলিং করে, এবং ওয়ানডেতে কিন্তু এই যে লেগ স্পিনটা, এটা কিন্তু একটা কার্যকরী ফ্যাক্টর তার জন্য। সাইফুদ্দিনও উইকেটও রান বানিয়েছে, আকিব জাভেদকেও রান বানিয়েছে। মোট রান বালার কথা যদি বলি, 4 ওভারে 22 রান দিয়ে 4 উইকেট, ইকোনমি 5.5। শেষের দিকে রংপুর রাইডার্স যে ক্যামিওটা আশা করেছিল, নুরুল হাসান সোহান ছিলেন ওখানে, মাহাদি হাসান ছিলেন, সাইফুদ্দিন ছিলেন, তিনজনে কিন্তু জাতীয় দলের পরীক্ষিত ব্যাটসম্যান, বাট তাদের কাছ থেকে কিন্তু রংপুর রাইডার্সের সাপোর্টটা পায়নি। এখন আপনি 170 রান যখন চেস করতে যাচ্ছেন, আপনার ওপেনিং এ সেরকম সাপোর্ট নেই। মিডল অর্ডারে জাস্ট সাইফ হাসান এবং নুরুল হাসান সোহানের কাছ থেকে আমরা রান পেয়েছি। ইফতেখার আহমেদ, খুশদিল শাহ পাকিস্তানি মিডল অর্ডার ছিল, তারাও ফ্লপ। শেষের দিকে মাহাদি হাসান, সাইফুদ্দিন, কোনো কিছু আসলে আজকে রংপুরের কাছে কিন্তু ক্লিক করেনি। অ্যাজ এ রেজাল্ট কিন্তু টুর্নামেন্টের প্রথম হার তাদেরকে আজকে দেখতে হয়েছে। হ্যাটস অফ টু দুবার রাজশাহী, তারা এখনো টুর্নামেন্টে টিকে আছে। অনেক জল্পনা কল্পনা, অনেক হিসাব, মাঠের এবং মাঠের বাইরের ক্রিকেট সবকিছু মিলিয়ে দুর্বার রাজশাহীর জন্য এই জয়টা আসলে দরকার ছিল। টিম ওয়ার্ক হয়েছে, টিম এফোর্ট হয়েছে, প্ল্যানিং এবং এক্সিকিউশন দুটাই কিন্তু দুর্বার রাজশাহীর জন্য পারফেক্ট ছিল। এখনো তাদের প্লে অফে খেলার যথেষ্ট সুযোগ রয়েছে। দুর্বার রাজশাহীর পারফরমেন্স কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।